আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। আর এখন হচ্ছে আমি ঈদের দিন সকালবেলা আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য। আর খিচুড়ি বসিয়ে দিয়ে আমি এখন পায়েস বেড়ে নিয়েছি। মা ছেলে দুজনে মিলে আর কি খেয়ে নেব। তো আমার ছেলে পায়েস খেয়ে তারপরে যে নামাজ পড়ার জন্য আর কি ঈদগাহ মাঠে চলে যাচ্ছি। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, তো আমি খিচুড়িটা নামাই নিছি। আর আমার ছেলে এতক্ষণে নামাজ পড়ে আর কি চলে আসছে। তো সকালের জন্য আমি রান্না করছি হচ্ছে বোনা খিচুড়ি আর হচ্ছে ডিম বোনা করেছি। সকালবেলা এই ছিল আমাদের আজকের আয়োজন আর কি। তো আমরা এখন খেয়ে নেব। আর আমার ছেলে হচ্ছে খেয়ে দিয়ে যে আমাদের গরু জবাই করার জন্য চলেও গিয়েছে। আর আমাদের এখন প্রায় 1টার মতো বাজে, গরু জবাই করে যে মাংস নিয়ে আসছে। তো আমরা তো বাগে কুরবানি দিয়েছিলাম 5 বাগে মিলে, তাই তো সব কিছু আর কি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন পায়া, তারপরে হচ্ছে ভুঁড়ি, তারপরে মাথার মাংস, মানে সব কিছু আর কি ভাগ করে দিয়েছে। তো আমরা সেগুলো নিয়ে আর কি বাড়িতে চলে আসছি। আর এখন হচ্ছে আমি রান্না করব, তার জন্য আমি মাংস ধুয়ে নিয়েছি। এখানে 4-5 কেজির মতো আর কি মাংস আছে। আর আমি হচ্ছে মাংসটা আজকে সব কিছু মশলাপাতি দিয়ে আর কি একবারে বসিয়ে দেবো, মানে কোনো বাগার দেবো না, হাতে মেখে আর কি রান্না করব। তো এভাবে রান্না করলে আর কি অনেক ভালো লাগে খাইতে। আর আমি গরুর মাংস কখনোই বাগার দিয়ে রান্না করি না। বাগার দিলে কেমন যেন একটা, মানে গরুর কুরবানির মাংসের একটা টেস্ট সেটা আর কি ভালো পাওয়া যায় না, তাই আমি কখনো বাগার দিই না। তো আমার মাকেও দেখতাম যে ঈদের দিন এরকম করে ঈদের মাংস, গরুর মাংস আর কি রান্না করতো, কুরবানির মাংস। তো আমিও সেভাবেই রান্না করব, সব রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কষে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরেকটা ভিডিও বানাইতে আমি আর কি উৎসাহিত পাই। তো মা ছেলে দুইজনেই খাবো, তার জন্য আর বেশি মাংস নিয়ে নেই আর কি। যখন ঈদের পরের দিন স্টিমে যখন বাড়িতে আসবো তখন আর কি আরও বেশি করে রান্না করা লাগবো। তো এটুকুই আমাদের মা ছেলের 2-3 বেলা আল্লাহর রহমতে হয়ে যাবে। তো আমি এখন সব কিছু মশলাপাতি দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। আর হাতে যত বেশি মাখানো যাবে তত বেশি আর কি মাংসটা মজা হয় খাইতে। আর বেশি আর তেলও বেশি একটা দেন না কেন, কোরবানির গরুতে তো এমনিতে তেল থাকে, তো বেশি তেল না দিলেও চলে আর কি। তো আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিছি, দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব, মেখে তারপর আর কি বসিয়ে দেব। আর আপনারা কারা কারা এভাবে হাতে মেখে কুরবানি মাংস রান্না করেন আমাকে জানাইতে পারেন, জানালে আমি খুবই খুশি হব। আর মাংসটা যত বেশি মাখানো হবে তত বেশি আর কি মনে হয় যে রান্না হয়ে গেছে, হাতে মাখানোর পরে এরকম একটা সুন্দর একটা ঘ্রাণ বাইরেব। তো আমার মাংসটা আমি অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিয়েছি। মাখানিতের মধ্যেই মনে হয় যে মাংস রান্না অর্ধেক হয়ে গেছে। তো এখন আমি চুলায় বসিয়ে দেব। আর আমি চুলায় বসিয়ে দিয়ে আমার ছেলেরা বসে তুমি মাংস তরকারি নিচে জাল দাও, আমি হচ্ছে মাংসগুলো গুছিয়ে নিয়ে আসি। তো আমার ছেলে হচ্ছে কি রান্না করতেছে, আমি একটু এসে নাড়া দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি যে হাতে বানানো আমার একটা গরম মশলা যে সেইটার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, আর সেটুকু ভিডিও করতে মনে ছিল না। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিছি। আর মাংস কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে না রান্না করতে। কুরবানির গরু তো আল্লাহর রহমত আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।